আজকে বাংলাদেশ যেভাবে হানাদার মুক্ত হয়েছে, বৈষম্যকে চিরবিদায় দেওয়া হয়েছে ইনশাআল্লাহ। বাংলাদেশ হাই কমিশনও আমরা আজকে যে নতুন স্বাধীন যে স্বাদ, সেই স্বাদ আমরা উপভোগ করেছি। বাংলাদেশের মতোই এই বাংলাদেশ হাই কমিশন লন্ডন, আমরা হানাদার মুক্ত বলবো না, বাট হানাদারের সহযোগী যারা আছে তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আগামীকাল থেকে তারা বাংলাদেশের যে স্বচ্ছ বৈষম্যমুক্ত সরকার এবং প্রশাসনে তাদের অবদান রাখার কোনো প্রয়োজন নেই, কারণ বাংলাদেশ হানাদার মুক্ত হয়েছে। এবং এই হাই কমিশনের পাশাপাশি সারা পৃথিবীতে আমাদের যত মিশন আছে, প্রায় 70টির মতো, প্রত্যেকটি মিশনে বাংলাদেশের বৈষম্য মুক্ত বাংলাদেশের যে স্বপ্ন, বিজয়, সে বিজয়ের প্রতিফলন থাকবে। এবং হাই কমিশনের অ্যাম্বাসেডর যারা আছেন, আমাদের দেশের অত্যন্ত মেধাবী সন্তান যারা, আমি পলিটিক্যাল অ্যাপয়েন্টেড যারা, তাদের বাদ দিয়েই বলছি, তারা বাংলাদেশের হাই কমিশনগুলোকে অথবা অ্যাম্বাসিগুলোকে বৈষম্যমুক্ত বাংলাদেশের, হানাদার মুক্ত বাংলাদেশের প্রতীকী এক এক টুকরা বাংলাদেশ হিসেবে তারা তাদের প্রতিষ্ঠানগুলোকে দেশের সম্পদ ফিরিয়ে নেওয়ার কাজে এবং দেশকে নতুন যে স্বাধীনতার বাংলাদেশ, সেই বাংলাদেশে উত্তরণের ক্ষেত্রে বৈষম্যমুক্ত স্বাধীন গণতান্ত্রিক এবং মানবাধিকারের বাংলাদেশে উত্তরণে তারা ভূমিকা রাখবেন। আজকে পেছনে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র রাষ্ট্রের প্রধান হিসেবে রাষ্ট্রপতির ছবি আছে। এখানে অনেক কিছুই ছিল, আপনারা জানেন। ওই ছবিগুলোর প্রতি একসময় মানুষের সম্মান ছিল এবং সেই রাজনৈতিক শক্তি সেই সম্মানটাকে ধুলায় মিশিয়ে দিয়ে তারা এখন দেশে থেকে দেশে যাযাবরের মতো পলাতক থাকবে এবং সমস্ত অধিকার বঞ্চিত মানুষগুলোকে যেভাবে যাযাবর করেছে, লক্ষ লক্ষ মানুষ যেভাবে যাযাবর, আজকে সেই একজন জঙ্গি আজকে দেশে দেশে যাযাবরের মতো ঘুরে বেড়াবেন, পুরো জাতিকে অপমানিত এবং লাঞ্ছিত করার, বৈষম্যের ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠা করার, দলের ঘাঁটি হিসেবে, এবং ছোট ছোট যে ভাগনার বাহিনী তৈরি করেছিলেন বিভিন্ন বাহিনীর মধ্যে, সেই অপরাধের প্রায়শ্চিত এবং প্রতিটি অপরাধের বিচার আন্তর্জাতিক আইন অনুসারে ইনশাআল্লাহ বাংলাদেশ সম্পন্ন করবে। আমি সাইয়েদা মুনাত তাসনিমকে ধন্যবাদ জানাচ্ছি এই সংহতি প্রদান করার জন্য এবং বাংলাদেশের যে পরিবর্তন, বাংলাদেশের সমস্ত রাষ্ট্রের সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য। যারা রাইট গ্রুপগুলোর প্রত্যেকে এসছেন, প্রত্যেকের প্রতি অভিনন্দন। এবং গ্লোবাল বাংলাদেশিস অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটসের পক্ষ থেকে আমরা এই এমবাসিতে বহুবার এসেছি অধিকারের কথা জানাতে। আজকে বাংলাদেশের অধিকারগুলো প্রতিষ্ঠিত হয়েছে। সাইয়েদা মুনাত তাসনিম এবং হযরত আলী এবং মাহফুজা সহ যে কর্মকর্তারা আছেন পররাষ্ট্র ক্যাডারের, তারা প্রত্যেকেই বাংলাদেশের জন্য তাদের মেধা এবং মনন দিয়ে কাজ করে যাবেন আধুনিক এবং বৈষম্যহীন বাংলাদেশের জন্য। বাংলাদেশ হাইকমিশন লন্ডনে যারা এসেছেন, রিজন ভাই নেতৃত্বে সবাইকে হাইকমিশনের আমাদের সকল সহকর্মীর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এবং বাংলাদেশে যে কোটা বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন 16ই জুলাই থেকে আজকে পর্যন্ত যারা নিহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, যারা শাহাদাত বরণ করেছেন, তাদের প্রত্যেকের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং একই সাথে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবার, তাদের সন্তানহারা বাবা মা, সবার প্রতি আমাদের গভীর সমবেদনা জ্ঞাপন করছি। একই সাথে বাংলাদেশে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা যে নতুন ছাত্র সমাজ, নতুন প্রজন্ম, তারা যে বৈষম্যহীন এবং ন্যায় বিচার ভিত্তিক একটি সমাজ ব্যবস্থার জন্য আন্দোলন করেছেন, তাদের যে আন্দোলন, তাদের যে অনুপ্রেরণা, সেটার সাথে আমরা সংহতি প্রকাশ করছি বাংলাদেশ হাইকমিশন লন্ডনের পক্ষ থেকে। এবং আমরা আশা করছি খুব শীঘ্রই একজন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশের জন্য বাংলাদেশ হাইকমিশন অপেক্ষা করছেন। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও আমরা ইন অ্যাডভান্স আমাদের আনুগত্য প্রকাশ করছি এবং আমরা আশা করছি যে নতুন যে সরকার হবে তার নির্দেশে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা ব্রিটিশ বাংলাদেশি ভাই বোনেরা আছেন, বাংলাদেশ হাইকমিশন সবসময় তাদের সেবায় নিয়োজিত ছিল। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের কর্মচারী এবং প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমরা সবসময় দেশের জাতীয় স্বার্থ, যুক্তরাজ্যের সাথে আমাদের ফরেন পলিসি এবং একই সাথে প্রবাসী বাংলাদেশিদের ব্রিটিশ বাংলাদেশি যে প্রায় আমরা জানি যে 8-9 লাখ বাংলাদেশি এখানে আছেন, তাদের সবার সেবায় নিজেদেরকে নিয়োজিত করার আবার নতুন উদ্যোগ নিয়ে তাদের প্রতি আমাদের কমিটমেন্ট রিএফার্ম করছি।